যে সকল শিশুর বয়স 1 বছরের কম বা যারা রিসেন্টলি জন্মগ্রহণ করেছে তাদের যে প্রথম ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট সেটি অতি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। আমরা সকলে জানি যে এখন বার্থ সার্টিফিকেটের যে আবেদন প্রক্রিয়া সেটি অনলাইনে চলছে বা অনলাইনে আবেদন করতে হয় এখন। তো এই যে বার্থ সার্টিফিকেট এটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আপনারাও চাইলে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে ঘরে বসে এই বার্থ সার্টিফিকেটটি অ্যাপ্লাই করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তার আগে বলে রাখি, যারা এখনও AR360 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। গুগলে সার্চ করবেন WB হেলথ। WB হেলথ লিখে সার্চ করলে যে অফিসিয়াল ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর যে অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হলে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা দেখতে পারবেন ডান দিকে 3টি লাইন শো হচ্ছে। তো আপনারা কি করবেন, এই যে 3টি লাইন শো হচ্ছে এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন শো হচ্ছে। 3 নম্বর যে অপশনটি সিটিজেন সার্ভিস, সেটি আপনি কী করবেন, এই সিটিজেন সার্ভিস অপশনটিতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে বার্থ ডেথ ফর্মস 3টি অপশন ওপেন হয়েছে। তো আপনি যেহেতু বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন সেজন্য আপনি কী করবেন, বার্থ যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে সিলেক্ট করবেন। বার্থ অপশনটিতে সিলেক্ট করার পর আপনি চাইলে এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপনি এটি গাইডলাইনটি দেখে নিতে পারেন। আর অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন যে দ্বিতীয় অপশনটি আপনি দেখতে পাচ্ছেন আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। আর অ্যাপ্লাই হয়ে গেলে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার অ্যাপ্লাইয়ের পরে যে একটি রেজিস্টার্ড নাম্বার দেওয়া হবে সেটি আপনি এখানে ট্র্যাক করে আপনার বার্থ সার্টিফিকেট হয়েছে কিনা সেটি চেক করতে পারেন। তারপর আপনি বার্থ সার্টিফিকেটটা যদি হয়ে যায় তাহলে 4 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, তো এখান থেকে আপনি সার্টিফিকেটটি ডাউনলোডও করতে পারেন। তো আমি যেহেতু নতুন কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখাবো, তো অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। প্রথমে এখানে একটি মোবাইল নাম্বার চাওয়া হবে, আপনাকে মোবাইল নাম্বারটি বসে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারটি বসে গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার কাছে একটি ওটিপি সেন্ড করা হবে, আপনাকে ওটিপিটি বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসানোর পর সাবমিট ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলে এবার ফর্মটি ওপেন হয়ে যাবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটি উপরে শো হবে, তার সাথে আপনি কত তারিখে অ্যাপ্লাই করছেন সেটি শো হবে। এরপর আপনার যে ফর্ম ফিল আপের প্রসেস সেটি চালু হয়ে যাবে। তো প্রথমে ইনফরমেশন অফ দ্য চাইল্ড, শিশুর তথ্য এখানে দিতে হবে। তার প্রথমে ফার্স্ট যেটা দিতে হবে সেটা জন্মের তারিখ, কত তারিখে জন্মগ্রহণ করেছে আপনাকে এখানে জন্ম তারিখটি বেছে নিতে হবে। জন্ম তারিখটি বসানোর পর আপনাকে জেন্ডার, ছেলে না মেয়ে, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে আপনি যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল, আবার যদি টুইন্স হয় তাহলে টুইন্স অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে সেকেন্ড যে অপশনটি ফিল আপ করতে হবে সেটি হলো প্লেস অফ বার্থ বা জন্মের স্থান। প্লেস অফ বার্থের ক্ষেত্রে যদি হসপিটালে হয় তাহলে হসপিটাল অপশনটিতে ক্লিক করবেন, হোমের ক্ষেত্রে হোম, আদার্সের ক্ষেত্রে আদার্স অপশনটি সিলেক্ট করবেন। এরপর যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতেছি তো এখানে ওয়েস্ট বেঙ্গল শো হবে, কোন ডিস্ট্রিক্টে বাচ্চাটি হয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেওয়ার পর রুরাল না মিউনিসিপ্যালিটি এলাকা সেটি এখানে সিলেক্ট করবেন। যেহেতু যদি ব্লক হয় তাহলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ডেভেলপমেন্ট অথরিটি যেটাই যার যেখানে জন্ম হয়েছে আপনি সেটি এখানে বসিয়ে নেবেন। এরপর কোন ব্লকে জন্ম হয়েছে আপনি ব্লকটি এখান থেকে চুজ করে নেবেন। এবার পঞ্চায়েত যদি হয় পঞ্চায়েত এলাকাটা এখানে শো হবে, তাহলে পঞ্চায়েত এলাকাটি এখানে বসিয়ে নেবেন। এরপর হসপিটালটা কী ধরনের, প্রাইভেট না গভর্নমেন্ট, যদি প্রাইভেট হয় তাহলে প্রাইভেট অপশনে ক্লিক করবেন, আর গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর হসপিটাল যদি গভর্নমেন্ট হয় তাহলে ওই এলাকায় কোন গভর্নমেন্ট হসপিটাল আছে সেটি অটোমেটিক শো হবে, তো আপনাকে হসপিটালটি এখান থেকে চুজ করে নিতে হবে। এরপর ফাদার্স ইনফরমেশন, ফাদার্স ইনফরমেশনে তার বাবার যে প্রথম নাম, মিডিল নেম এবং লাস্ট নেম এখানে বসিয়ে নিতে হবে। যদি মিডিল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নিতে হবে। এরপর ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন। মোবাইল নাম্বার, আপনি কোন ডকুমেন্টসটি এখানে সিলেক্ট করবেন, আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্যসাথী বা রেশন কার্ড, পাসপোর্ট, তো এখান থেকে আপনি যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন, তার বাবার কাছে কোন ডকুমেন্টসটি অ্যাভেলেবেল আছে।
ডকুমেন্টসটি সিলেক্ট করে নেওয়ার পর তার ডকুমেন্টসটি আপনি বসাবেন, তার যে নাম্বারটি, মনে করো আধার নাম্বার আপনি সিলেক্ট করলেন, তো আধার নাম্বারটি এখানে আইডি প্রুফ নাম্বার হিসেবে বসিয়ে নিতে হবে। এরপর ডকুমেন্টসটিকে, যদি আধার কার্ডটি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে আধার কার্ডটিকে আপনাকে 250 কেবির মধ্যে আপলোড করে নিতে হবে। এরপর মাদার ইনফরমেশন একইভাবে, মায়ের ফার্স্ট নেম, লাস্ট নেম, যদি মিডল নেম থেকে মিডল নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, কোন ডকুমেন্টস আপনি এখানে চুজ করবেন। একইভাবে যেভাবে ফাদার ইনফরমেশনটি আপনি ফিল আপ করলেন সেভাবে মাদার ইনফরমেশনটিও ফিল আপ করে তার যে ডকুমেন্টসটি আপনি আপলোড করবেন সেটি 250 কেবির মধ্যে আপনি এখানে বসিয়ে নেবেন। এরপর মাতৃমা আইডিটা যদি থাকে, যদি না থাকে তাহলে সেটি আপনি ছেড়ে দেবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার্স অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ডস বার্থ, শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। তাহলে এখান থেকে মাতার ঠিকানা, কী ঠিকানা এখানে বসাতে হবে? বাড়ির নাম্বার অ্যান্ড নেম, হাউস নাম্বার, তারপর স্ট্রিট, লেন, লোকালিটি, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, আরবান না রুরাল, ব্লক না মিউনিসিপ্যালিটি, ভিলেজ অথবা টাউন, এখান থেকে এগুলি সিলেক্ট করে নেওয়ার পর এবার যদি মায়ের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে আপনি এই যে বক্সটি দেখতে পাচ্ছেন আপনি, তাহলে বক্সটিতে ক্লিক করে নেবেন। আর যদি আলাদা থাকে তাহলে সেটি আপনি এখানে ভরে নেবেন। এরপর পরিসংখ্যানগত তথ্য, ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশন, পিতা ও মাতার তথ্য আপনাকে এখানে ভরতে হবে। তো রিলিজন, কোন ধর্মের, সেটি ধর্ম এখান থেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যার যেটি সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর এডুকেশন, ফাদার্স লেভেল অফ এডুকেশন, পিতা কতটা শিক্ষিত, তাহলে আপনি সেটা এখান থেকে বেছে নেন। যদি প্রাইমারি হয় বা বিলো প্রাইমারি, মিডিল, সেকেন্ডারি, এইচএস, যার যতটা শিক্ষাগত যোগ্যতা তার ফাদারের, সেটি এখানে বসে নিতে হবে। এবার ফাদার অকুপেশন, ফাদার কি করে, ফাদার বাবার পেশা কি, সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক একইভাবে মায়ের এডুকেশন লেভেলটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর মাদার যে পেশা, যদি হাউস ওয়াইফ হয় তাহলে এখান থেকে আপনি হাউস ওয়াইফ অপশনে ক্লিক করে নিতে পারেন, অথবা যদি অন্য কোনো কাজ করে তাহলে আপনি কাজটি তার সিলেক্ট করে নিতে পারেন। আদার ইনফরমেশন বা অন্যান্য তথ্য, এখানে আপনাকে কি করতে হবে? এজ অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহের সময় মাতার বয়স, যখন মার বিয়ে হয় তখন তার মার বয়স কত ছিল, বাচ্চার মার, তো এখানে তার মার বয়সটা এখানে বসাইতে হবে। এজ অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, এই বাচ্চা জন্মের সময় মার বর্তমান বয়স কত, এটা এখানে বসাতে হবে। নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ টু দ্য মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড, এই শিশু নিয়ে মার যে বাচ্চা তার সংখ্যা কয়জন, একজন হলে 1, দুজন হলে 2, এখানে বসাতে হবে। এরপর কি বলা হয়েছে? ডিউরেশন অফ প্রেগনেন্সি, গর্ভের স্থিতিকাল, এখানে সপ্তাহে লিখতে বলা হয়েছে। এখানে কত সপ্তাহ হয়েছে সেই সপ্তাহটা আপনাকে এখানে বসাতে হবে। তো কারো 38, 39, 40 এরকম হয়, তো আপনি এটা তার যে ডিসচার্জ সার্টিফিকেটটি দেখে বসিয়ে নেবেন। এবার ডেলিভারি মেথড, প্রসবের পদ্ধতি, এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি মেথড। এখানে ডেলিভারি মেথড কী দেওয়া হয়েছে? নর্মাল, যদি নর্মালে হয় তাহলে নর্মাল বসিয়ে নেবেন, যদি সিজার হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিজারিয়ান। আর একটা আছে ফোর্সেপস বা ভ্যাকিউম, যদি এই ধরনের কোনো জন্ম হয় তাহলে এখানে এটা সিলেক্ট করবেন। তাহলে নর্মাল হলে নর্মাল সাধারণত, আর সিজারিয়ান হলে সিজারিয়ান সিলেক্ট করে নেবেন। এরপর বার্থ ওয়েট ইন কেজিস, জন্মের সময় শিশুর ওজন, তাহলে জন্মের সময় শিশুর ওজন কত ছিল, কারো 2 কিলো হয়, কারো 2.5 কিলো হয়, তো ওটা কেজিস হিসাবে বসে নিতে হবে। মনে করো 2 কিলো 500 গ্রাম হলো, তাহলে 2.5 কেজিস লিখতে হবে আপনাকে। যদি 2 কিলো 300 গ্রাম হয় তাহলে 2.3 কেজিস আপনি এখানে লিখে নেবেন। এরপর রিমার্কস আপনি বসিয়ে নিতে পারেন, অথবা এটা আপনি খালি ছেড়ে। এবার কি করবেন? আপনি ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনাকে ডকুমেন্টস কী আপলোড করতে হবে? এর আগে আপনি বাবা মার আধার কার্ড 250 কেবির মধ্যে আপলোড করেছো, তো লাস্টে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার যে ফর্ম নাম্বার 1 সাধারণত যেখানে জন্ম হয় সেখান থেকে প্রোভাইড করা হয়। মনে করো সরকারি কোনো হসপিটালে হলো, তো সেখান থেকে তাকে ফর্ম নাম্বার 1 দেওয়া হয়। অথবা আপনি কি করতে পারেন? ফর্ম নাম্বার 1 আপনি গুগলে ডাউনলোড করতে পারেন। WB হেলথ ফর্ম নাম্বার 1 লিখে আপনি যদি সার্চ করেন তাহলে আপনার কাছে ফর্ম নাম্বার 1 অটোমেটিক চলে আসবে। তো আপনাকে কী করতে হবে? সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটিকে ভালোভাবে ফিল আপ করে নেওয়ার পর
সেটি আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। এরপর আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, ছুটির সময় যে তাকে ডিসচার্জটি দেওয়া হয়েছে সেই ডিসচার্জটি এখানে তাকে আপলোড করে নিতে হবে। তো এ দুটি ভালোভাবে ফর্ম নাম্বার 1 আর ডিসচার্জ সার্টিফিকেট এ দুটি ভালোভাবে আপলোড করার পর আপনাকে কি করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করা হলে এবার একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার শো হবে, যেটা আপনাকে নোট করে রাখতে হবে অথবা এই পেজটিকে আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে। তো প্রিন্ট আউট করে রাখলে কিছুদিন পর আপনি চেক করলে জানতে পারবেন যে আপনার বার্থ সার্টিফিকেটটি হয়েছে কি না। তো এটাই ছিল কিভাবে আপনি বার্থ সার্টিফিকেট, বাচ্চার যে বার্থ সার্টিফিকেট সেটি কীভাবে অ্যাপ্লাই করবেন। এরপরে অন্য একটি টপিক নিয়ে হাজির হব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।